আপনাদের মার্কেটের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা অভিযোগ যে আপনারা সয়াবিন তেল অলিভ অয়েলের বোতলে ভরে বিক্রি করতেছে, লোকজন এনে আপনাদেরকে দিয়ে যাচ্ছে, আপনারা বিক্রি করছেন। আমি বলছি না যে এটা সয়াবিন তেল, এটা আমি বলিনি, কারণ ল্যাব টেস্ট ছাড়া এগুলো বলা যায় না। কিন্তু আপনারা যে অলিভ অয়েল বিক্রি করছেন এটা কোনো ডকুমেন্ট আপনাদের কাছে নেই, এক একটা এক এক মোড়ক, এবং যে বারকোড ইউজ করেছেন সে বারকোড দিয়ে কোথাও রিচ করা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। তার মানে তো বোঝা যাচ্ছে প্রোডাক্টটা অথেন্টিক না। ভোক্তা অধিকারের মনিটরিং, হ্যাঁ, তো দেখি কি অবস্থা। আপনার প্রোডাক্ট কোথা থেকে কেনেন? আপনারা ডিলারশিপের ব্যবসা? আচ্ছা, তাহলে নেন কার কাছ থেকে? সব ডকুমেন্ট আছে? আচ্ছা, একটু দেখি। হ্যাঁ, আপনাদের কি আছে, অলিভ অয়েল আছে তাই না? অলিভ অয়েল বেচেন তো? বের করেন দেখি কি কি অলিভ অয়েল বেচেন। এইটা, এই অলিভ অয়েল আপনারা বিক্রি করতেছেন তাই না? এটা কার কাছ থেকে নিছেন? কোন প্রতিষ্ঠান আপনাকে দিছে বুঝেন নাই তো? এইটা কার কাছ থেকে নিছেন? কাগজপত্র বের করেন, আপনি কাগজপত্র বের করেন। টিউলিপ কসমেটিক্স, আপনাকে বুঝতে হবে এটা মেড ইন ইটালি লেখা। তাহলে টিউলিপ কসমেটিক্স কিভাবে হলো? এই টিউলিপ কসমেটিক্স এটা ইম্পোর্ট করে, তো ইম্পোর্টার যদি হয় আপনাকে তো কাগজ দিবে, কাগজ ছাড়া তো আপনি রাখতে পারবেন না। এটা নকল প্রোডাক্টের কমপ্লেন আছে আপনাদের বিরুদ্ধে। এখন আমার কাছে সত্যি করে বলেন যে আসলে প্রোডাক্টটা আসল না নকল, এটা বলেন আমাকে। আপনাদের কি ধারণা আছে এই প্রোডাক্টটা সম্পর্কে? এটা কত দাম? 80 টাকা দাম। এই অল ইটালিয়ার আরো আছে না বাজারে? আপনি ডকুমেন্ট গুলো বের করেন। আর যেটা কি গোল্ড, এটা কি গোল্ড স্কিন দেখো তো। এটা বিএসটিআই 17টা ক্রিম নিষিদ্ধ করছিল, এগুলো জানেন? এটা কি ক্রিম এটা বের করেন। চাঁদনি আছে আপনাদের কাছে? রাসেল, ডক্টর রাসেলের ক্রিম আছে? 4K আছে? এগুলো বের করেন। আছে? বের করেন। আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বের করেন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে এই তেলটা নকল, আপনারা এইটা অলিভ অয়েল না, এটা সয়াবিন তেল দিয়ে আপনারা এটা ফিল আপ করেন, অভিযোগ আছে। আমি তো ল্যাব টেস্ট করবোই, সেটা পরের বিষয়, কিন্তু যদি বিষয়টা সঠিক হয়ে থাকে স্বীকার করে নিতে হবে আগে, যদি সঠিক হয়। আর যদি আপনি যদি দুর্বলতা না থাকে, আর আপনি যদি মনে করেন যে না ম্যাডাম এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা আমার সঠিক, তাহলে আমি ল্যাব টেস্ট করিয়ে আমি দেখবো। যদি ল্যাব টেস্টে ফেল করেন তাহলে তো পরিণতি কি হবে এটা তো বুঝতেই পারতেছেন। আর যদি আপনি সত্যি জেনে থাকেন যে না এই তেলটা আসলে অলিভ অয়েল না, তাহলে আরেক বিষয়। আর আপনারা এই জিনিস কার কাছ থেকে নেন? আমার কথা ভাউচার না দেখালে তো আমি আপনার কথা বিশ্বাস করবো না। যেটা কাগজপত্র আপনি দেখাতে না পারবেন সেটার সোর্সিং এ প্রবলেম। আপনি যদি এটা আসলে এই কোম্পানি থেকে নিয়ে থাকেন, কাগজ ছাড়া কি কোনো লেনদেন হয়? এই যে আপনাকে কাগজ দিয়েছে না, কাগজ ছাড়া যদি লেনদেন হয় তাহলে সেই লেনদেনে ঝামেলা আছে, সেই প্রোডাক্টেও ঝামেলা আছে। এক জিনিসের কতগুলো নাম, মানে একই নামে কি অনেক জিনিস পাওয়া সম্ভব? হ্যাঁ, এইটা কি অল ইটালিয়া? অল ইটালিয়া নাকি? আপনার বারকোড কোথায়? আপনার তো বারকোড না। কি কিছু আসে? হ্যাঁ, আপনার এই দুইটা প্রোডাক্ট একই লোক দিয়ে গেছে না? আচ্ছা, এটা ছোট, দাম কত? 240। এটা বারকোড দেওয়া আছে না? এটার দাম কত? 450। এটা বারকোড কোথায়? যদি একই কোম্পানি তৈরি করে তাহলে দুজনের একইভাবে বারকোড থাকার কথা না? ছোটটার বারকোড আছে, বড়টার নাই, কারণ কি? আপনি নিজে তো আপনি বিবেচনা করার কথা যে এই প্রোডাক্ট সেম প্রোডাক্ট, উনি এখানে বারকোড দিয়েছে এখানে দেয় নাই, কারণটা কি? আপনি তো দেখাইতে যাচ্ছে সেম প্রোডাক্ট, 100 ml এরটায় বারকোড দিয়েছে, তাহলে এই যে এইটাতে বারকোড নাই কেন? আমাকে সত্যি কথা বলতে হবে। আমার কাছে তথ্য আছে যে আপনারা যোগ সাজসে এটা করতেছেন। এই বারকোডটা কিন্তু রিড করা যায়, দেখেন। মানে এটা যদি আপনার যাদের উৎপাদন তাদের ওয়েবসাইটে চলে যাবে সরাসরি, এরকম কিছু তো এখানে নাই। এই যে এটা আপনিও বিক্রি করেন, এই যে উনারাও বিক্রি করে তাই না? অল ইটালিয়া, ওনারটা হচ্ছে টিউলিপ অল ইটালিয়া। এটা কার? উনাদের। এটাও তো উনাদের। তো টিউলিপ অল ইটালিয়া আর অল ইটালিয়া এটার মধ্যে পার্থক্য কি? যার যার মন মতো আপনারা এগুলো করে যাচ্ছেন। হ্যাঁ, আপনার এটা তো বারকোডও নাই, ও কার কাছ থেকে নিছেন? আপনার কথা আমি বিশ্বাস করি না। এগুলো আপনারা সবাই মিলে প্যাকেজিং করতেছেন। এইটা যে একেবারেই ফেক, এটা তো প্যাকেজিং দেখেই বোঝা যাচ্ছে। ইভেন এসএস কসমেটিক্স ঢাকা বাংলাদেশ, ওনাকে কোথায় গেলে পাবো? ঢাকা বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের? আপনার একই প্রোডাক্ট এখানে সেল হচ্ছে। অল ইটালিয়া এটা তো সেমই তো। এখানে বারকোড আছে 200 টাকারটা, আর
এটার মধ্যে এটা 400 টাকা 450 টাকা, এটার মধ্যে কিচ্ছু নাই। এখন আপনার বলতে হবে আমাকে এটা আপনাকে কে দিয়ে যায়, এটা কোথায় বানায়। অভিযোগ এটাই সয়াবিন তেল এগুলো। এখন আপনারা কিভাবে প্রমাণ করবেন? আমি তো স্যাম্পল নিয়েই যাব। দেখি গৌরী, আর গৌরী আপনাকে আমি বললাম আছে কিনা, আপনি বলেন যে নাই। এই যে গৌরী কসমেটিক্স, গোল্ডেন পার্ল আছে, হোয়াইট পার্ল বের করেন। আপনি না মাত্রই বললেন নাই, তার মানে সব নিষিদ্ধ ক্রিমের আঁকড়া আপনার এখানে। ডক্টর রাসেল নাইট ক্রিম আছে, এটাই নাইট ক্রিম। গোল্ডেন পার্ল, হোয়াইট পার্ল, কোথায় যেন গোল্ডেন পার্ল বললো? এই যে দেখেন গোল্ডেন পার্ল, এই যে গোল্ডেন পার্ল নিষিদ্ধ। এই যে ফ্রেশ এন্ড ফেয়ার কসমেটিক্স, এই যে দেখেন ফ্রেশ এন্ড ফেয়ার কসমেটিক্স। এটা কার কাছ থেকে নিয়েছেন এগুলো? লোক আছে, ভাউচার আছে? ভাউচার নাই, খালি এগুলোই ভাউচার আছে, এই কয়টার, বাকিগুলো আর নাই। তার মানে কি আপনি এগুলো নকল? যেগুলো অভিযোগ আছে এগুলোর তো আপনার কোনো ডকুমেন্ট নাই। আপনার কাছে এটা কোনো দোকানের কোনো যে দিয়ে যায় ওনার কোনো নাম ঠিকানা বা কিছু আছে? কিচ্ছু নাই। যাদের কাছ থেকে আপনি ডিলার হতে পারেন, অথেন্টিক কোম্পানির ডিলার হয়ে সেটা করেন। বাকি যা প্রোডাক্ট আছে এখানে ডিলারশিপ ছাড়া, যেগুলো আপনাদের কোনো কাগজপত্র নাই, কিচ্ছু নাই, ওগুলো সেল করতে পারবেন না, একটাও পারবেন না। নিষিদ্ধ ক্রিম রাখছেন। আমি আপনার এটা বলিনি যে এখানে নকল বা সয়াবিন তেলই আছে, এটা আমি বলছি না, কিন্তু আপনাদের কাছে এটা কোনো ডকুমেন্ট নাই। তাহলে যে অভিযোগকারী যে অভিযোগ করেছে বা যারা তথ্য দিয়েছে, তাহলে তাদের তথ্যের এগেইনস্টে তো আপনার কোনো বক্তব্য নাই, কারণ আপনার কাছে কোনো ডকুমেন্টই নাই এবং আপনি নিজেই দেখছেন একই জিনিস দুই রকম প্যাকেজিং। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 45 অনুযায়ী এখানে 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, 50,000 টাকা পরিশোধের জন্য 10 মিনিট টাইম দেওয়া হলো। এর কোনো ব্যত্যয় ঘটবে না। আর যত ডকুমেন্ট ছাড়া প্রোডাক্ট আছে এগুলো এখনই সব আলাদা করেন। সাভার উপজেলার ভরসা সুপার মার্কেটের সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় কর্তৃক মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভরসা সুপার মার্কেটের কসমেটিক্স, অলিভ অয়েল এগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, নকল এবং ভেজাল সম্পর্কিত অনেক অভিযোগ রয়েছে। আমরা সরেজমিন তদন্তে এসে কিন্তু আপনাদের এখানে অনেক কিছুর ব্যত্যয় পেয়েছি। আপনারা সকল নকল ভেজাল পণ্য এবং সাবস্ট্যান্ডার্ড পণ্য বিক্রয় থেকে বিরত থাকেন। বিএসটিআই কর্তৃক 2022 সালের জুন মাসে 17টা ক্রিম বাতিল করে একটা বিজ্ঞাপন জারি হয়েছিল, বেশিরভাগ পত্রিকাতে এসেছে এবং এটা কিন্তু অনেক বড় নিউজ ছিল। সেই ক্রিমগুলো আপনাদের এখানে এসে পাওয়া গেল। তার মধ্যে রাসেল নাইট ক্রিম, গোল্ড ক্রিম এগুলো কিন্তু একেবারেই নিষিদ্ধ ছিল, এগুলোতে পাউডারের পরিমাণ বেশি পাওয়া গিয়েছিল, মার্কারি। আপনাদের সবাইকে বলছি, এখানে মূলত আপনাদের সবারই কসমেটিক্স এর দোকান। আপনারা যদি আমদানিকারকের কাছ থেকে কোনো কসমেটিক্স ক্রয় করেন অথবা অলিভ অয়েল ক্রয় করেন, অবশ্যই আমদানিকারকের কাছ থেকে আপনি ডকুমেন্টগুলো নিয়ে নেবেন। আইন বহির্ভূত যত প্রোডাক্ট আপনার দোকানে রয়েছে, নকল, ভেজাল এবং অনুমোদিত, এগুলো আজকেই বের করে ধ্বংস করবেন। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি নকল, ভেজাল পণ্য, সাবস্ট্যান্ডার্ড পণ্য, অনুমোদিত পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকেন, ভবিষ্যতে কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। যে কোম্পানির ডিলার আপনারা হবেন, অবশ্যই সেই কোম্পানির কাগজপত্র রাখবেন এবং আমদানির ডকুমেন্ট রাখবেন, প্রোডাক্টের ছাড়পত্র এবং সিএম লাইসেন্স রাখবেন। আপনাদের মার্কেটের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা অভিযোগ, যে আপনারা সয়াবিন তেল অলিভ অয়েলের বোতলে ভরে বিক্রি করতেছে, লোকজন এনে আপনাদেরকে দিয়ে যাচ্ছে, আপনারা বিক্রি করছেন। আমি বলছি না যে এটা সয়াবিন তেল, এটা আমি বলিনি, কারণ ল্যাব টেস্ট ছাড়া এগুলো বলা যায় না। কিন্তু আপনারা যে অলিভ অয়েল বিক্রি করছেন, এটা কোনো ডকুমেন্ট আপনাদের কাছে নেই, এক একটা এক এক মোড়ক, এবং যে বারকোড ইউজ করেছেন সেই বারকোড দিয়ে কোথাও রিচ করা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। তার মানে তো বোঝা যাচ্ছে প্রোডাক্টটা অথেন্টিক না। অলিভ অয়েল কিন্তু আমাদের দেশে তৈরি হয় না, ঠিক আছে? এটা বিদেশি প্রোডাক্ট, আমদানি করে আনতে হয়। তাহলে কি আমদানি করে আনলে আমদানির নিয়ম অনুযায়ী করতে হবে এবং বিএসটিআই এটা অবশ্যই লাইসেন্স নিতে হবে, কারণ অলিভ অয়েল বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট।